নমস্কার বন্ধুরা, আজকে করেছি ম্যাগি। ম্যাগি তো সবাই করতে জানে, কিন্তু ম্যাগিকে কিভাবে চাইনিজ ফ্লেভার দেওয়া যায় সেটাই আজকে করে দেখাবো। প্রথমে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে 4টে ডিম দিয়ে দিলাম, প্রয়োজন মতো নুন দিলাম। ডিমটাকে একদম ডিমের ঝুরি করে নেব, স্ক্র্যাম্বল এগ করে নেব, এই যে ঠিক এইভাবে। আর প্রথমে যে হলুদ গুঁড়োটা দিলাম সামান্য পরিমাণে, এই হলুদ গুঁড়োটা তেলে দেওয়ার ফলে ডিমের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা, আষ্টে গন্ধটা থাকবে না। 4টে ডিমের স্ক্র্যাম্বল করে আমি একটা প্লেটে তুলে রাখলাম। এরপর ওই কড়াইতেই আবার সাদা তেল দিয়ে 8-10টা রসুন কুচি দিয়ে দিলাম, 2-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাজা ভাজা করব। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ শাক নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ শাকের তলায় যে ছোট ছোট পেঁয়াজগুলো থাকে সেগুলোও কুচি করে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, বিনস, সমস্ত কিছু দিয়ে সবজিটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেব। একঘেয়ে ম্যাগি খেতে ভালো না লাগলে ম্যাগিকে কিভাবে চাইনিজ নুডলসে পরিণত করা যায় আজকে সেটাই করে দেখালাম। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে বেশ ভালো করে ভেজিটেবলসটা কিন্তু ফ্রাই করব। এখানে খুব ভালো করে ভাজতে হবে, মানে হালকা ভাজা চলবে না, ঢাকা দিয়ে রাখবো, তার ফলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এখনও কিন্তু আমার ভাজা হয়নি, এই ঠিক এইরকমভাবে ভাজা করে নিলাম সবজিগুলোকে, তারপর জল দিয়ে দিচ্ছি। এখানে একটা সস তৈরি করে নিয়েছি, টমেটো সস, সয়া সস, রেড চিলি সস, এই 3টে সস মিক্স করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগির ভেতরে যে মশলাগুলো থাকে ওটা আমি একটা ছোট বাটিতে ঢেলে নিয়েছি, দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সস, মশলা, ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এরপর আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ম্যাগিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। কোনো জল ভাব থাকবে না, কারণ আগে আমি একটু তেল দিয়ে সব ভেজিটেবলসটা ভেজে নিয়েছি। এরকম কিন্তু হবে না, ম্যাগিটা একদম শুকনো, যেরকম নুডলস হয় চাইনিজ নুডলসের মতন কিন্তু হয়ে যাবে ম্যাগিটা। আর ওই প্রথমে তেল দেওয়ার ফলে একটার গায়ে একটা লেগেও যাবে না ম্যাগিগুলো। এপিট ওপিট ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, সবগুলো যেন সেদ্ধ হয় ভালোভাবে। এটা বাচ্চারা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করবে, টিফিনে করে দিলে ভীষণ ভালো, খুব আনন্দ করেই তারা খেয়ে নেবে, এবং বড়রাও কিন্তু এটা পছন্দ করবে। শীতকালে ডিনারে এরকম একটা ম্যাগি থাকলে আর কিছু চাই না বন্ধুরা। ম্যাগিটা একদম ঝুড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এবং তারপরে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে ধনেপাতাটা ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ম্যাগিটা প্লেটের উপরে সার্ভ করে দিয়েছি, তারপরে আমি শেষে ডিমের ঝুড়োটা উপরে ছড়িয়ে দেব। ব্যাস, রেডি হয়ে গেল চাইনিজ স্টাইলে ম্যাগি। আমি সুন্দর করে গার্নিশিং করে সার্ভ করে দিয়েছি প্লেটে।